নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে স্বাগতম। আজ আবারও একটা 15 দিনের রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো। ভীষণই সোজা বানানো আর খেতে অসাধারণ হয়। একবার এভাবে বানিয়ে দেখতে পারেন। একবার খেলে বারবার মনে হয় যে বানিয়ে খাই, এতটা লোভনীয়। আজ আমি বানাবো বিউলির ডালের রসবড়া। দেখতে যেমন সুন্দর হয়, খেতে অসাধারণ হয়। এটা বানানোর জন্য কি কি লাগছে আর কিভাবে বানাচ্ছি আপনারা স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকুন। এই রেসিপিটার জন্য আমি এখানে বিউলির ডাল নিয়েছি। এখানে 100 গ্রাম বিউলির ডাল রয়েছে। ভালো করে ধুয়ে 4 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছি। এবার এটাকে বেটে নেব। আমি শিলে বেটে নেব, আপনারা চাইলে মিক্সারেও বেটে নিতে পারেন। ডালটা আমি খুব মিহি করে বেটে নিয়েছি। দেখুন কতটা মিহি হয়েছে। এই ডালটা কিন্তু মিহি করেই বাটতে হবে। এবার এতে দিয়ে দেব লবণ আর মৌরি দিয়ে দেব। খুব ভালো করে এটাকে ফেটে দিতে হবে। আপনারা চাইলে হাত দিয়েও ফেটে নিতে পারেন, বা এরকম আপনাদের ঘরে যদি হ্যান্ড ব্লেন্ডার থাকে তাহলে সেটা দিয়েও ফেটে নিতে পারেন। খুব ভালো করে ফাটতে হবে। যত ফাটবেন বড়াগুলো খুব ভালো হবে। আমি 15 মিনিট ফেটে নিয়েছি, খুব ভালো করে ফেটে নিয়েছি। এবার এটাকে চেক করে নেব। এবার একটা বাটিতে জল নিয়ে একটুখানি বড়া দিয়ে দেখতে হবে ভেসে ওঠে কিনা। যদি ভেসে ওঠে তাহলে জানবে যে পারফেক্ট হয়েছে। ফেটানো খুবই ভালো হয়েছে। এবার আমি বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো ভাজার আগে আমি প্রথমে চিনির সিরাটা বানিয়ে নেব। এই বাটির 1 বাটি চিনি নিয়েছি। এর মাপ করে 2 বাটি জল নেব। এবার আমি চিনি সিরাটা বানিয়ে নেব। কয়েকটা এলাচ ফাটিয়ে দিতে হবে। চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। সিরাটা একটু আঠা আঠা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। একটু চেক করে দেখে নেব আঠা আঠা হয়েছে কিনা। না, একটু বাকি আছে, আরো কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। চিনির সিরাটা আমার তৈরি হয়ে গেছে, একটু আঠা আঠা ভাব এসে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। চিনির সিরাটা আমার তৈরি হয়ে গেল। এবার আমি বড়াগুলো ভেজে নেব। কড়াতে সাদা তেল দেব। বেশ কিছুটা সাদা তেল দিতে হবে। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। দেখুন কত সুন্দর ফুলেছে আর দেখতেও দারুণ লাগছে। এবার এগুলোকে চিনি সিরাতে দিয়ে দেব। বাকিগুলো আমি এইভাবে ভেজে নেব। প্রতিবার বড়া দেওয়ার আগে ডালটা ভালো করে ফেটে নেবেন, তাহলে বড়াগুলো আরো ভালো হবে। এগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব।
ডালগুলো আমার বানানো হয়ে গেছে, এবার গরম গরম পরিবেশন করে দিন। বিউলির ডালের রসবড়া বানানো কতটা সোজা সেটাই আজ আমি আপনাদের বানিয়ে দেখালাম। আপনারা বাড়িতে একবার এভাবে বানিয়ে দেখতে পারেন, খেতে অসাধারণ হয়েছিল। আপনারাও বাড়িতে এভাবে বানাবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো, আর লাইক শেয়ার করতে ভুলবেন না।